একটি ছেলে মাথা ঘুরিয়ে তাকালো। সে দেখল মাঠের একজন ফেরেশতা একটি খেলোয়াড়ের জন্য প্রার্থনা করছে। সঙ্গে সঙ্গেই তার মনে হলো এই খেলোয়াড়ই সেই ব্যক্তি, ম্যাচের ভাগ্য উল্টে দিতে পারে। সে দৌড়ে কোচের কাছে গেল এবং বলল, ওই খেলোয়াড়কে খেলতে দাও, কারণ ফেরেশতা ওর সঙ্গে আছে। কোচ যখন খেলোয়াড়কে দেখলো তখন সে বুঝলো সে সবথেকে দলের দুর্বল খেলোয়াড়, কিন্তু ছেলেটি বারবার অনুরোধ করছিল যে সে সত্যি বলছে। কোচ মনে করছিল এটা তো নিশ্চয়ই মজা। খেলা শেষ হতে চলছিল, তাই কোচ ভাবলো চলো দেখি, একবার ঝুঁকি নিয়ে দেখি কি হয়। সে দলের সবথেকে শক্তিশালী খেলোয়াড়কে মাঠের বাইরে নিয়ে গেল এবং সবচেয়ে দুর্বল খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিল। কোচের সিদ্ধান্ত পুরো দল হতবাক হয়ে গেল, এমনকি ধারাভাষ্যকারও অবাক হয়ে গেলেন। এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছিল এই খেলা শুরু হলো, আর সেই খেলোয়াড়কে প্রথমেই মাঠে নামানো হলো, কিন্তু সে প্রথমেই বলেই মিস করলো। দ্বিতীয় বলেও ব্যর্থ হলো। দর্শক হতাশ, কোচ রেগে আগুন। তখন ছেলেটি আবার তাকিয়ে দেখলো একটি সুন্দর ফেরেশতা বলের দিকে তাকিয়ে প্রার্থনা করছে। হঠাৎ বলটি ঘুরে তার হাতে এলো। ধীরে ধীরে নতুন খেলোয়াড়ের সামনে বল পৌঁছে দেওয়া হলো। সে তার সমস্ত শক্তি দিয়ে বলটিকে মারল, আর বলটি আশ্চর্যভাবে ঘুরে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাঁকি দিয়ে গোল লাইনের ভেতরে ঢুকে গেল। দলটি জিতে গেল। সবাই দেখে হতবাক। পুরো স্টেডিয়াম উল্লাসে ভরে গেল খেলা শেষ হওয়া পর্যন্ত। যে খেলোয়াড়কে একসময় দলের সবচেয়ে দুর্বল খেলোয়াড় ভাবা হতো, সেই আজ হয়ে উঠল পুরো দলের নায়ক।